নমস্কার, শুরু করছি আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি। আজকে আমরা মহামিলন মঠে উপস্থিত হয়েছি। সান্নিধ্য পেয়েছি কিঙ্কর বিট্টল রামানুজি মহারাজ। তাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে চলেছি। মহারাজ, এই বিষয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বিশেষ। সেটা হচ্ছে ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, যার দর্শন পাওয়া তো আমাদের সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, যাকে আপনি নিজে প্রত্যক্ষ করেছেন। ঠাকুরের সঙ্গে আপনার সম্পর্ক এই কারণ এই প্রশ্নটার আমাদের দেশে এবং বিদেশে আমাকে আমার এক ক্লায়েন্ট জিজ্ঞেস করলেন যে আচ্ছা, এই মহামিলন মঠ ঠাকুর শ্রী শ্রী ওঙ্কারনাথ দেব, আপনি তো বাংলাতে থাকেন, এখানকার মাহাত্ম্য কি, কিভাবে যাওয়া যায়? সে এক বিরাট এনকোয়ারি। তো তার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক সে তো নিবিড়। সেই সম্পর্ক সম্বন্ধে যদি আপনি কিছু আমাদের আলোকপাত করেন। কারণ পৃথিবীতে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমাদের পক্ষ, প্রতিপদ, নক্ষত্র, গ্রহ, সমস্ত কিছু, জ্যোতিষ, অ্যাস্ট্রোনমি, সবকিছু মিলিয়েই তো আমরা চলি। সবই তো ঠাকুরের কৃপা। তো সেই ঠাকুর সম্বন্ধে আপনি যদি কিছু আলোকপাত করেন। কারণ আমাকে সবাই প্রশ্ন করেন যে স্যার, এটা কিভাবে হয়, এটা কিভাবে হলো? ঠাকুর 6 বছর বয়সে শিব দর্শন করেন। ঠাকুরের যখন 6 বছর বয়স, শিব দর্শন করলেন। বাবার সঙ্গে শুয়েছিলেন। বাবা বললেন, বাবা বাবা ওঠো, ওই দেখো শিব। বলে, কই রে বেটা? বাবা উঠলেন, দেখতে পেলেন না। আবার 26 বছর বয়সে শিব এলেন। এসে বললেন, বাল্যকালে এসেছিলাম, চিনতে পারিসনি, তাই আবার এসেছি। বলে, আপনি কে? আমি তোর গুরু। আবার হরগৌরী দর্শন করলেন ঠাকুর। আরো ইম্পর্টেন্ট, 26-46 at the age of 46 ঠাকুর সমাধি মগ্ন আছেন। জগন্নাথ দেব দর্শন দিলেন। দর্শন দিয়ে ঈশ্বর দর্শন তখনই পাক্কা হয় যখন কোনো আদেশ দেন। ঈশ্বর দর্শন কোনো প্রত্যাদেশ করেন, একে ভালো বাংলা বলে প্রত্যাদেশ। রামকৃষ্ণ বলতেন, চাপড়াস না হলে হয় না। হ্যাঁ, রামকৃষ্ণ বলতেন। ঠাকুর সেই অবস্থাতে ভগবান বললেন, 26-46 বছর বয়সে জগন্নাথ দেব সাক্ষাৎ দর্শন দিলেন কৃষ্ণ মূর্তিতে। দর্শন দিয়ে বললেন, আদেশ করলেন। আগে বললাম, ঈশ্বর দর্শন তখনই পাক্কা হয় যখন আদেশ করেন, কথা বলেন, কিছু না কিছু একটা নির্দেশ দিয়ে যান। জগন্নাথ দেব আদেশ দিলেন, যা যা নাম দিকে যান, তুমি সবাইকে হরে কৃষ্ণ নাম দাও। আগে তো নাম দিতেনি, নাম করতে করতে সমাধি ঠাকুরের ডেলি অ্যাফেয়ার ছিল। তো ঠাকুর আদেশ পেয়ে আরো বেশি করে নাম দিতে লাগলো, হরে কৃষ্ণ। নামের উপর বই লেখালো, 6 রাগ 36 রাগিনী। বিভিন্ন রাগ রাগিনীতে ভারতের যে প্রান্তেই যান, হাজার হাজার লোক ঘিরে যান। আগেও ছিল, এবার যেন মাত্রাটা অনেক বেশি বেড়ে গেল। আমাদের চ্যানেলের মাধ্যমেও কোটি কোটি দর্শক দেখছেন।
তারাও ঠাকুরকে অনুভব করছেন আপনার এই বাক্যালাপের মাধ্যমে। কিন্তু আমার আরো কৌতূহল বাড়ছে মহারাজ, যে আপনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কটা যদি আমাদের সামনে, যদি সম্ভব হয়, দর্শকদেরকে একটু তুলে ধরেন। ব্যক্তিগত সম্পর্ক বলতে আমার দাদু, আমার বাবার কাকা, ছোটবেলা থেকেই তাকে দেখছি। তিনি আমার পৈতে দিয়েছেন পুরীতে। ঠাকুরের মা বলে গিয়েছিলেন, ঠাকুরের মা গিরিবালা দেবী কয়েকজন নাম করে, বিশেষ করে আমার নামটি আগে ছিল বিঠু, গোপাল, জগন্নাথ, এদের তুই দাঁড়িয়ে থেকে পৈতে দিবি। তখন আমার ওই রকম 14-15 বছর বয়স, 12 বছর এরকম হবে। ঠাকুর পুরীতে দাঁড়িয়ে থেকে আমাদের পৈতে দিবেন, যা যার নির্দেশ। তখনই তার কাছে পেলাম। আমি ইংরেজি নিয়ে পড়েছিলাম, পড়াশোনা ভারী হতে লাগলো। ইংরেজি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, ন্যাশনাল স্কলারশিপ পেলাম, জাতীয় বৃত্তি পেলাম। ঠাকুর খুব খুশি হলেন, লিখলেন বংশে এত বড় গৌরব কেউ পায়নি। লিখলেন, বললেন অনেককে। আমার বাবাও জব ধ্যান প্রিয় ছিল, 16 ঘন্টা 18 ঘন্টা ধ্যান করতো। ঠাকুরের গ্রাম হচ্ছে ডুমুরধুয়া ত্রিবেণীর কাছে। মানে আমাদের এই সামনে যে ত্রিবেণী রয়েছে, হুগলি জেলা ত্রিবেণী, হুগলি জেলা ত্রিবেণী, ওখানে ঠাকুরের নিজে হাতে গুহা খনন করেছিলেন এবং সেখানে ধ্যান করতেন। বাইরে ছিল পঞ্চবটি, ধ্যান করে এসে বাইরে বসতেন, যা ভেতরে ভাব আসতো বই লিখতেন। এনে অনেকগুলো বই ওখানেই হয়েছে। ঠাকুর খুশি হলেন, লিখলেন বংশে এরকম সম্মান কেউ পায়নি। আর ব্যাংক অফ ইন্ডিয়া ডাকলো, ব্যাংক অফ ইন্ডিয়া ডাকলো বোম্বে থেকে। জেল ম্যানেজার ছিল টিটি ক্যান্সারা। লিখলো, আই কনগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস ইন দি ডিগ্রি এক্সামিনেশন। তারপর লিখলেন, ইফ ইউ আর কন্টেম্পলেটিং ফার্দার স্টাডিজ প্লিজ লেট আস নো। বাধাই দিলাম, অভিনন্দন জানালাম। তারপর উনি বললেন যে আপনি, আমরা সবাই খুব খুশি, এবং ঠাকুর শুনে খুশি হয়েছিলেন। আমাকে গায়ত্রী করতে বলেছিলেন, প্রতিদিন 1008 গায়ত্রী করতাম, অন্তত 2 ঘন্টা লাগতো। একবার যারাই আসতো বলতে, এই দেখে আবার নাতি হয়, পরীক্ষা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, পড়াশোনায় খুব ভালো, প্রতিদিন 1008 গায়ত্রী করে। একদিনে কিছুটা অভিমান, কিছুটা চিন্তা নিয়ে বললাম, আপনি সবার কাছে এসব বলেন কেন? তোমার জন্য তো বলি না, আমি গায়ত্রীর মহিমা বলি। গায়ত্রী করে যে ভালো রেজাল্ট হয় তোমাকে দেখাই, তোমার মহিমার কথা তো আমি বলি না। খুবই ভালোবাসতে লাগলেন। বইটই সব লেখালেখি করলাম, আর অনেক বই, ঠাকুরের উপর বই লিখেছি। বইটা পাওনি বোধহয় এখন? হ্যাঁ, আমি পেয়েছি, কিছু বই পেয়েছি। না, সেটা পাইনি, আপনি দিলে নিশ্চয়ই পাবো। এবং ঠাকুর বলতে লাগলেন, ঠিক আছে তুমি এই ব্যাপারে এগো, কোনো আপত্তি নেই, এই তুমি এসব করতে আসোনি, জগতে তোমার জন্য অনেক বড় কাজ আছে। ওটা বললেন উত্তরকাশীতে। আর ভেতরের কথা বললেন, তোমার জন্মান্তর ভাসলো, তুমি জন্মান্তর বড় যোগী ছিলে, এসব বললেন। আমি খুব একটা গুরুত্ব দিলাম না, কারণ নিজে যতক্ষণ না প্রত্যক্ষ হয়। এক জায়গায় লিখলেন, আমার সঙ্গে একটি ছেলে ছিল, সে আমার চেয়ে অনেক বেশি প্রতিভাবান, পৃথিবী বিখ্যাত লোক। তার নাম ডক্টর অরিন্দম চক্রবর্তী, নাম শুনে থাকবে হয়তো। ডক্টর অরিন্দম চক্রবর্তী খুব বিখ্যাত মানুষ, বিদেশেও ছিল, বিদেশেও পড়িয়ে এসছে। দুজনে একসাথেই থাকতাম। পরবর্তীকালে কোনো কারণকে বিবাহ করতে হয়, যে কারণেই হোক, ওর ওই ইয়ে ছিল আর কি, আমরা একসঙ্গে ছিলাম। আমি ভেবেছিলাম ও
বিবাহ করবে না, আমাদের এই লাইনেই থাকবে। কিন্তু পরবর্তীকালে ও বিবাহ করলো, তার ক্ষতি কিছু হয়নি। ও তার বড় অধ্যাপক হয়েছে অনেক ইউনিভার্সিটি, কলেজ, দেশে বিদেশে, সেদিক দিয়ে বিরাট খ্যাতি লাভ করেছে। কিন্তু আমাদের ভালোবাসার চিহ্ন হয়নি। ও ঠাকুরের খুব প্রিয় ছিল এবং লিখেও ছিলেন এরা ভবিষ্যতে এরাই সম্প্রদায় রক্ষা করবে, এটাও লিখেছিল। যা অন্যভাবে করে, আসা যাওয়া করে কখনো কখনো। একটা মেয়ে হয়েছে, এদিকে খুব একটা সময় দিতে পারে না, কিন্তু ভালোবাসা আছে। ওঙ্কারেশ্বরে ছিলাম না, হিমালয়ে ছিলাম, ওখানে গিয়েছিল আমার কাছে কিছুদিন। যাই হোক, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকের মধ্যে আধ্যাত্মবাদ জেগে উঠুক, প্রত্যেকে আরো আনন্দিত হন। জীবনে যারা কঠিন জায়গায় পড়ে রয়েছেন, যারা সত্যি উদ্ধার পেতে চান, তারা অতি অবশ্যই সৌভাগ্য ও সমৃদ্ধিকে যোগাযোগ করুন। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosaব্যসাচী.com। আমাদের বুকিং নাম্বার ইটস 9734454545। আমাদের বুকিং নাম্বার 9830006733। আমাদের বুকিং নাম্বার 8335012267। আমাদের বুকিং নাম্বার 9830240199। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।